হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা মিঠে আমের আমসত্ত্ব। তো এর আগেও আমি একটা আমসত্ত্বের ভিডিও তোমাদের কাছে দিয়েছি, সেটা তোমরা অনেক পছন্দ করেছো। তো তার জন্য ভাবলাম চলো আরও একবার তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমসত্ত্বটা বানাবে পারফেক্টভাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কাঁচা মিঠে আমের আমসত্ত্ব বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। এটা কেজি হিসাব করলে এখানে আছে 1 কেজি থেকে একটুখানি বেশি আম রয়েছে। আর এগুলোকে আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সমস্ত আমের খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো এবার জলের ভিতর দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমের যে এক্সট্রা কষগুলো থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। এরপরে আমি একটা চাকু দিয়ে এটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। তো সবার প্রথমে এর ভিতরে যে আমের আটিটা রয়েছে সেটা আমি বের করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো স্লাইস করে কাটতে পারো। তবে আমগুলো যদি একটু ছোট ছোট করে স্লাইস করে তোমরা কেটে নাও তাহলে কিন্তু আমগুলো সেদ্ধ করে এর পাল্প বার করতে খুব সুবিধা হবে। তো আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখো আমি আমগুলো এরকম ছোট ছোট স্লাইস ভাবে কেটে নিয়েছি। এরপরে পুরো রান্নাটায় যাব। তো চলো দেখা যাক। তো আমি একটা ওভেনের উপরে একটা কড়াই দিয়ে দিলাম আর এর ভিতরে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এখানে 3 কাপ মতো আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। মনে রাখবে জলটা একটু মেপে দিবে, যাতে আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর যেন জলটা শুকিয়ে না যায়। তো জলটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এই আমটা পুরোপুরি গলে পাল্প হয়ে যাচ্ছে। প্রায় 12 থেকে 15 মিনিট আমি আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আমি এবার এরকম একটা খুন্তির সাহায্যে এগুলোকে গলিয়ে দেব, যাতে এটা খুব ভালো একটা পাল্প তৈরি হয়ে যায়। তো আমি আমগুলোকে এরকমভাবে গলিয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি আমগুলোকে ছেঁকে নেব। আমের ভিতরে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোকে এর থেকে আলাদা করে নেব। তো আমার আম থেকে আঁশটা আলাদা করে নিয়েছি। আর আমাদের দেখো খুব সুন্দর একটা পাল্পস বেরিয়ে এসেছে। এটা দিয়েই আমরা বাকি রান্নাটা করব। তো চলো, গ্যাসের উপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়ার ভিতরে আমি আমের পাল্পসগুলো দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি 1 কেজি থেকে একটুখানি বেশি আম ব্যবহার করেছি, তো এখানে 1.5 কাপ চিনি দিতে হবে। তবে এতটা চিনি দেওয়ার পরে কিন্তু এটা মিষ্টি হবে না, এটা টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে। চিনিটা দেওয়ার পর দেখবে এর থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, কারণ চিনিটা গলে যাচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে। তারপরে এটা অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যদি নাড়াচাড়াটা থামিয়ে দাও তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এখানে যদি গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে এটা জ্বাল দিই তাহলে কিন্তু ছিটকে গায়ে আসতে পারে। আর যেহেতু এটা আমরা একদম কাঁচা আমের আমসত্ত্ব করছি, তো তার জন্য এখানে আমি একটু কালারের জন্য ফুড কালার ব্যবহার করলাম। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, ফুড কালার ছাড়াও তোমরা আমসত্ত্বটা করতে পারো। এর আগের ভিডিওটা একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এটা কি ফুড কালার ছাড়া করা যাবে কিনা। অবশ্যই এটা ফুড কালার ছাড়াও তোমরা করতে পারবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। আর এগুলো দিয়ে খুব ভালো করে এটার সাথে আমি মিক্স করে নেব। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর আমের যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু টেনে গেছে। আমের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে। তো এখানে যে চিনিটা দিয়েছিলাম, তো চিনিটাও একদম গলে গিয়ে গাঢ় হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এর যে ড্রপগুলো হচ্ছে সেগুলো কিন্তু মোটা মোটা হয়ে উঠছে। তো আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। তো আমি কড়ার থেকে আমসত্ত্বগুলো নামিয়ে নেব। আর আমি আমসত্ত্বটা যেটাই বানাবো, তো আমি একটা থালা নিয়ে নিয়েছি, প্লেট। তো আমি এই প্লেটের ভিতরে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো তেলই এটা দিয়ে করতে পারো। এখানে আমি সর্ষের তেল ব্রাশ করেছি, তোমরা চাইলে যে কোনো তেলই ব্রাশ করে নিতে পারো। আর আমি এই দুটো প্লেটে করব, তো আমি দুটো প্লেটে তেল ব্রাশ করে নিয়ে আমের পাল্পসগুলো এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যেরকমভাবে চাইলে মোটা করতে পারো, পাতলা চাইলে পাতলা করতে পারো। তোমরা সেরকমভাবে আমের পাল্পসগুলো দিয়ে দেবে। আর এগুলোকে এবার শুকোতে দেওয়ার জন্য আমি রেখে দেব। তো এটা 2 দিন ধরে শুকোতে হবে। যাদের কাছে রোদ্রের ব্যবস্থা নেই তো তারা কিন্তু এটা ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিতে পারো। আমি এখানে রোদ্রে রেখে শুকিয়ে নিয়েছি। দেখো 2 দিন পর আমি তোমাদের কাছে দেখাচ্ছি। এটা দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কারণ এটার আমরা প্লেটটায় প্রথমেই তেল ব্রাশ করে নিয়েছিলাম, তো তার জন্য এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো
তো আমসত্ত্বগুলোকে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি একটা রোলের শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কিন্তু শেপ করে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারো। তোমরা যারা আমসত্ত্ব বানাতে চাইছো অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করে যদি বানাও, একদম কিন্তু পারফেক্টভাবে তোমরা আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবে, তাও আবার বাড়িতে বসেই। দেখো কত সুন্দরভাবে আমাদের আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন দিনে নতুন আরও এরকম রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা।